নতুন বাসার ডাইনিংটা অনেক সুন্দর করে সাজাইছি, সো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেই। সুন্দর করে বাসা সাজিয়ে রাখতে, সুন্দর সুন্দর রান্না বান্না করতে আমি অনেক পছন্দ করি। তো ফার্স্টে ওয়ালের মধ্যে আমি বাড়িওয়ালা ভাইয়াকে বলে এখানে ড্রিল করে নিছি। পরে ভাবলাম যে এখানে কিছু ওয়ালমেট লাগাই নেই, ওয়ালগুলো ফাঁকা দেখতে একটুও ভালো লাগে না, সুন্দর সুন্দর জিনিস লাগাইলে দেখতে কিন্তু ভালোই লাগে। তো আমি একটা ওয়ালমেট লাগাই নিলাম। তারপর এখানে একটা সুতা দিয়ে কি জানি বলে, এটা আমি দোয়েল চত্বর থেকে কিনছিলাম, এটাও লাগিয়ে নিলাম। তারপর এই জুটের জিনিসগুলো না আমি এগুলো ভ্যান থেকে কিনছিলাম অনেক দিন আগেরই, ওগুলো আবার সুন্দর করে লাগিয়ে নিলাম। তারপর নিউ মার্কেট থেকে ফ্লাওয়ার কিনছিলাম, পরে ফ্লাওয়ার রাখার জন্য জুটের একটা জিনিস ছিল, ওটার মধ্যে সুন্দর করে দিয়ে দিলাম। কালকে থেকে সারাদিন ভাবতেছিলাম কোথায় কি লাগাবো, কিভাবে সুন্দর করে সাজিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। বাসা সুন্দর করে সাজিয়ে তুলতে অনেক বেশি টাকা লাগে না, মনের শখ থাকলেই কিন্তু তুমি সুন্দর করে সাজিয়ে তুলতে পারবে। ডাইনিং এ তো অনেকে অনেক রকমের ল্যাম্প দেয়, বাট আমার এরকম এখন পর্যন্ত টাকা পয়সা হয়নি ভাই, এজন্য আমি বেতেরটাই দিয়ে নিলাম। তারপর ডাইনিং এর উপরে আমি একটু ম্যাট বিছিয়ে নিলাম, কারণ আমার যেহেতু এটা হোয়াইট কালারের ডাইনিং, এটা ম্যাট ছাড়া ইউজ করাই যায় না। টেবিলের উপর রাখার জন্য আপাতত কোনো কিছু কেনা হয়নি, পরে বেলকুনি থেকে একটা রিয়েল গাছ এনে দিলাম। তোমাদের কাছে আমার ডাইনিং গুছানোটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবা। ডাইনিংটা গোছানোর পরে এদিকে দেখতেছি আমার হাজবেন্ড আবার বাজার নিয়ে আসছে, ওগুলোও সুন্দর করে ক্লিন করে নিলাম। রোস্টের মুরগি নিয়ে আসছে, পাবদা মাছ আর একটা মেবি রুই মাছ নিয়ে আসছিল, পরে আবার পাবদা মাছটা রান্না করে নিলাম। টাটকা টাটকা মাছ রান্না করলে খেতে মজা লাগে, পরে কেন জানি ফ্রিজে বেশি দিন থাকলে আমার কাছে ভালো লাগে না। বাসায় আবার আমার একটু গেস্টও আসছে, পরে পাবদা মাছ রান্না করছিলাম আর একটু গরুর মাংস রান্না করছিলাম। তারপর বিকেলের নাস্তার জন্য চিকেন ফ্রাই ম্যারিনেট করে রেখে দিলাম। বিকেলবেলা নাস্তার জন্য টুকটাক আমি অনেক কিছু রেডি করে ফ্রিজে রেখে দিই, যখন যেটা ইচ্ছা করে বের করে খেয়ে ফেলি। আমার বাসায় কোনো কিছু থাক আর না থাক, চিকেন ফ্রাইটা ম্যারিনেট করে ডিপে রেখে দেওয়াই লাগে আমার হাজবেন্ডের জন্য। বাসায় যা ছিল তা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম, এক্সট্রা কোনো কিছু আর দেইনি। ভিডিওর লাস্টে তোমাদেরকে আমার ডাইনিং এর রাতের লুকটা শেয়ার করছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকো, আল্লাহ হাফেজ। গুছানোটা কেমন হয়েছে এটা কিন্তু জানাতে ভুলবা না।